আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন ও ভাই ও বোনেরা, যেহেতু আগামীকাল ঈদুল আজহার নামাজ আমাদেরকে পড়তে হবে, এই নামাজের একটি সঠিক নিয়ম আমাদের অনেকেরই জানা নেই। যেহেতু এক বছর পর পর এই নামাজটা পড়তে হয়, এই জন্য অনেকেরই অজানা থেকে যায়, অনেকেই ভুলে যায়। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের নামাজ পড়ার যে সঠিক নিয়ম, ওই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। প্রথমত যেটি করতে হবে, আমরা ঈদগাহে যাব, পবিত্র সুন্দর পোশাক পরিধান করে শরীরের মধ্যে খুশবু লাগাবো, তাকবীর পাঠ করতে করতে আমরা ঈদগাহের দিকে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ পাঠ করতে করতে আমরা রাস্তার ডান পাশ দিয়ে চলে যাব। যখন ঈদগাহে যাব, যখন নামাজ আরম্ভ হবে, এর পূর্ব মুহূর্তে আমাকে নিয়ত করতে হবে। আমরা যারা আরবি নিয়ত জানি তারা আরবি করবো, যারা বাংলা নিয়ত জানি বাংলা নিয়তটা এইভাবে হবে। আমি ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কাবার তরফে পড়িতেছি আল্লাহু আকবার। এইভাবে আমরা ইমাম সাহেব যখন নিয়ত বাঁধবে, যখন আল্লাহু আকবার ধ্বনি দেবে, তখন আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলব। বাঁধার পরে আমাদেরকে হাত একেবারে অন্যান্য নামাজের মতো হাত বেঁধে ফেলতে হবে। অতঃপর সানা পাঠ করতে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা এই দোয়াটা পাঠ করব। এই দোয়ার শেষে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর পাঠ করবেন। কয়টা তাকবীর? অতিরিক্ত 3টা তাকবীর পাঠ করবেন। প্রথমে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, দ্বিতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, তৃতীয় তাকবীরের সময় অন্যান্য নামাজের মতো নিয়ত বেঁধে ফেলতে হবে। অতঃপর ইমাম সাহেব সূরা ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা মিলাবেন এবং যথাযথ অন্যান্য নামাজের মতো 1 রাকাত নামাজ সমাপ্ত করবেন। অতঃপর তিনি দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবেন। তিনি যথাযথ বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলাবেন। মিলানোর পরে যে কাজটা আমাদের মুসল্লিদের জন্য কাজ থাকবে, সেটি হচ্ছে ইমাম সাহেব আবারও পূর্বের ন্যায় অতিরিক্ত 3টা তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। দ্বিতীয় তাকবীরের সময় আবারও আল্লাহু আকবার কানের লতি পর্যন্ত হাত তুলে আবারও হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীরের সময় হাতটা পূর্বের ন্যায় বেঁধে ফেলতে হবে। বাঁধার পরে ইমাম সাহেব যে কাজটি করবেন, সেটি হচ্ছে চতুর্থ তাকবীরের সময় একেবারে দ্বিতীয় রাকাতে যে রুকু দিতে হবে, ওই রুকুতে চলে যাবে। রুকুর তাসবিহ পাঠ করে আবারও দাঁড়িয়ে যেতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে। এইভাবে যথাযথ ইমাম সাহেব দ্বিতীয় রাকাত নামাজ সমাপ্ত করবেন। তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমরা অতিরিক্ত যে 6টা তাকবীর যে দিতে হবে, এই 6টা তাকবীর আমাদের অবশ্যই যথাযথ খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে আমরা ঈদের নামাজ